আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখছেন এবং যারা দেখবেন তাদের সকলের কাছে একটা অনুরোধ নিয়ে ভাই হাজির হয়েছি। ভাই 5 তারিখে এত সুন্দর সাধারণ জনগণ ছাত্র সমাজ দ্বারা যে বিজয় অর্জন হলো, এটা অম্লান হতে দিয়েন না ভাই। আমার দেশের সম্পদটাকে এইভাবে নষ্ট করেন না। আর দেশের সংখ্যালঘু সম্প্রদায় শুনলাম, আমি চোখে দেখি নাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শোনা কথা বলি, টিভিতে বললো তাই বলছি, আমি যদিও জানি না যে তাদের পরে নাকি অত্যাচার হচ্ছে। তো অকারণে তাদের উপরে অত্যাচারটা করেন না। আর দেশের সম্পদ নষ্ট করলে সেই সম্পদের ভরপাই আমাদেরই করা লাগবে ভাই। আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা নেই, দেশের উন্নয়নে আবার কাজে লাগবে। তো আমার দেশকে আর পিছানোর কোনো মানে নাই, এমনি অনেকটা পিছিয়ে আছে। যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে অনেকটা পিছিয়ে আছি আমরা। এই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈরতন্ত্রের পরিবর্তন হয়েছে। এখন সময় এসেছে আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা মুখে মুখে সিঙ্গাপুর হতে চাচ্ছি না, আমরা সিঙ্গাপুর হওয়ার কোনো দরকার নাই ভাই, বাট যে অবস্থায় আছি তার থেকে ভালো হোক, সেই কামনা, সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাকুক। এবং সেটার জন্য আমাদের সকলকে দেশের সম্পদ আগলে রাখার মন মানসিকতা তৈরি করতে হবে, না হলে কিছুই হবে না ভাই। আল্লাহ পাকের ইচ্ছায় আমি চাইবো, আশা করব আপনারা সবাই নিজেদের দেশের সম্পদ রক্ষায় সচেষ্ট হবেন এবং সর্বদা চেষ্টা করবেন আমার দেশের সম্পদ কীভাবে রক্ষা করা যায়। ভাই, আমার নবী এইভাবেই শিখিয়ে গেছেন, ইসলাম এটা বলে। তো আপনি সবাই মুসলমান, তো ভাই এই দেশের প্রায় 90% মানুষ মুসলমান। তো আমাদের উচিত আমার নবীর কথাগুলো, আমার সাহাবীদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনেছি